28 ফেব্রুয়ারি 2026-এর ভোটার লিস্টের তালিকা প্রকাশ হবার পর একেবারেই চাঞ্চল্য সৃষ্টির কারণ প্রচুর ভোটার আন্ডার এডুকেশন লেখা আছে। তাই নিয়ে সাধারণ মানুষ চিন্তিত, তাহলে কি নাম বাদ গেছে এবং পশ্চিমবাংলার মানুষ আতঙ্কে আছে। এবং সাধারণ মানুষ একই প্রশ্ন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের নাম ভুল ছিল হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল এবং সাধারণ মানুষ হিয়ারিং এও গিয়েছিল, তাহলে 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আন্ডার এডুকেশন লেখা কেন? এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। ডুপ্লিসিটি করেছে। তারা প্রথমে বলেছিল যে যাদের 2002 সালে নাম রয়েছে তাদের কিছু লাগবে না, তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। তার বিহারের মডেলে একদম পরিকল্পনা করে বিজেপি সরকার কমিশনের সঙ্গে আলোচনা করেছিল। তার একদম প্ল্যান ছিল যে বিহারের স্টাইলে, বিহারের মডেলে ঠিক ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ইলেকশন তারা করবে। সেই পরিকল্পনা মাফিক তারা ধাপে 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 কাজ চালিয়েছে। প্রথমে জনগণের সঙ্গে ধোঁকাবাজি, জনগণের সঙ্গে চিটিংবাজি করলো সরকার। যেভাবে সিস্টেম ছিল বা যা নির্দেশ যেভাবে করেছিল যে এসআইআরটা হবে, প্রথমে অ্যানিমেশন ফর্ম বিলি, তারপরে বললো যাদের সেলফ অর্থাৎ 2002 সালে যাদের নাম রয়েছে তাদের কোনো বিচার হবে না, তারা নিঃসন্দেহে এদেশের নাগরিক এবং তারা ফ্রেশ ভোটার। পরে কি করলো? লজিক্যাল ডিসক্রিপেন্সি এই নামে দেশের জনগণকে যেভাবে হয়রানি করেছে, গোটা পশ্চিম বাংলার মানুষকে তারা বাংলা ভাষায় কথা বলার দরুন তারা কেন্দ্রের গোলামি করবে না, তারা কেন্দ্রের গোলামিকে বর্জন করেছে, তারা কেন্দ্রকে জবাব দিয়েছে। বাংলায় কেন্দ্রের কোনো শাসনকে তারা প্রতিষ্ঠিত হতে দেয়নি। সেই রাগে তারা এসআইআর এর নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা অনেক মানুষকে ডেকে তারা হয়রানি করেছে। শুধু তাই না, হয়রানি করেছে এমনকি 70 বছর 78 বছর বয়সের মানুষগুলোকেও তারা ডেকে এইভাবে দেশের মানুষকে, নাগরিককে হয়রানি করেছে, দেশের মানুষকে তারা করেছে। দেখছি যে যাদের নোটিশ পাঠিয়েছিল তারাই কিন্তু এখন বাদ পড়েছে। তাহলে এতদিন নির্বাচন কমিশন কি করছিল? তাহলে যাদেরকে শুনানির জন্য ডেকেছিল, পরপর ধাপে ধাপে ডেকেছিল, এই শুনানি করার সময় অনেক আতাল বাতাল, অনেক চিটিংবাজি হয়েছে, অনেক ডুপ্লিসিটি করেছে। তারা প্রথমে বলেছিল যে যাদের 2002 সালে নাম রয়েছে তাদের কিছু লাগবে না, তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। তারপরেও অনেকে ফেরত দিয়েছে, অনেকের ডকুমেন্ট চেয়েছে। আবার কি করলো? হয়রানির নামে বলল একটা মানুষ 10 বছর পরীক্ষা দেওয়ার পরে তার মাধ্যমিক যোগ্যতা হয়, সেই অ্যাডমিটকে তারা অস্বীকার করলো যে অ্যাডমিটকে আমরা গ্রহণ করব না। সুপ্রিম কোর্টের ধাক্কায়, সুপ্রিম কোর্টের চাপড় খেয়ে তখন স্বীকার করলো যে অ্যাডমিট কার্ড আবার গ্রহণ করব। এইভাবে বিভিন্ন ডকুমেন্টকে তারা অস্বীকার করেছিল। একদম লাস্ট এসে যখন বলেছিল আবাস যোজনা এবং আবাস প্লাস পিএম আবাস যোজনা, বাংলার বাড়ি, এই প্রুফগুলো অ্যাকসেপ্ট করা হবে, তারা গ্রহণ করেছিল এবং আইসিডিএস রেজিস্টার, ফ্যামিলি রেজিস্টার অ্যাকসেপ্ট করেছিল। তারপরে বললো যে না, এটা রেজিস্টার চলবে না। এই রকম বিভিন্ন সময় তারা মিথ্যা বলে, বিভিন্ন সময় তারা চিটিংবাজি করে, এই পর্যন্ত ধাপে ধাপে চিটিংবাজি করে শেষমেশ 28 তারিখে 60 লক্ষ মানুষকে বিচারাধীন রেখে তারা একটা লিস্ট বার করলো। যে লিস্টটা সম্পূর্ণভাবে করতে পারলো না, অসম্পূর্ণভাবে একটা লিস্ট বার করলো। এর দ্বারাই প্রমাণ হয় ইলেকশন কমিশন বিজেপির দালালি করে ব্যর্থ হয়েছে। তারা ফ্রেশ লিস্ট আজও পর্যন্ত বার করে দেখাতে পারলো না। তাহলে হাতে গোনা কয়েক মাস পরে সেই ভোট কি এখন লোকার জন্য কি বিজেপি চক্রান্ত করছে? একদম আমার যে সন্দেহ, বিজেপি যে প্ল্যান করেছে একদম বিহারের স্টাইল ইলেকশন। কি প্রথমে এই 60 লক্ষ মানুষকে যে বিচারাধীন রেখেছে, এদেরকে অন্ধকারে রেখে এমন একটা টাইমই বলে দেবে যে এখন ইলেকশন এসে গিয়েছে, এদের বিচার করার মতো সময় নেই, এদের বাদ থেকে অ্যাক্টিভ ভোটারগুলো নিয়ে আমরা ইলেকশন করব। এবং সেই অ্যাক্টিভ ভোটারগুলো নিয়ে ইলেকশন করবে। বেশ কিছু মুসলিম এরিয়ায়, সংখ্যালঘু এরিয়ায় এই নামগুলো কাটা সবচেয়ে বেশি, যে অ্যাক্টিভ ভোটারগুলো নিয়ে ওরা ভোট করবে এবং এই 60 লক্ষ মানুষের ভোটার ঠিক বিহারে যেরকম পিছন দিক দিয়ে নিয়েছে, ঠিক সেইভাবে নিয়ে তারা বিজেপি সরকার গঠন করার পরিকল্পনা করেছে। যাদের নাম বাদ হয়েছে এরা কি ভোট দিতে পারবে? আজও আপনার কি মনে হয়?
একদম 58 লক্ষ ছিল প্রথম খসড়া তালিকায়, যেটা ছিল ডবল এন্ট্রি এবং ট্রান্সফার ডিলেট। এই 58 লক্ষ তারা তো প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল, তারা ভোট দিতে পারবে না। এবং 60 লক্ষ মানুষ প্রশ্ন চিহ্ন আছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না। সম্ভবত এদের কি ভোট দিতে দেবে না, ভোট করে নেবে। বিজেপি সরকার গঠন করার পরিকল্পনা করছে, সেটা তাদের আশা পূরণ হবে না। তবে এদেরকে, আমার ধারণা, এদের ভোট পর্যন্ত এই বিচারাধীন, বিচার ঝুলেই থাকবে, সমাধান করবে না।